জুলাই বিপ্লবের পর রাজনৈতিক নেতাকর্মীরা সবাই জেল থেকে ছাড়া পেয়েছে এবং অনেকে সকল মামলা থেকে খালাস পেয়েছে, কিন্তু জামাতের সভাপতি ছিলেন এটি আজিজুল ইসলাম মুক্তির বিষয়ে এখনো আপনি একটা কর্মসূচি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা কার্যালয় ঘেরাও, সেটা স্থগিত হয়েছে। আপনি আসলে এই বিষয়গুলো কীভাবে? এটাও দুর্ভাগ্যজনক। আজহার ভাই বেচারা মজলুম আজ প্রায় 14 বছরের মতো হয়ে গেল কারাগারে। আমিও তার সঙ্গে কাছাকাছি 1 বছর তো এক জায়গায় ছিলাম। তো এই বয়সে এত অসুস্থতা, তার উপর অনেক জুলুম করা হয়েছে এবং তার ব্যাপারে যে সমস্ত মামলা, 3টা চার্জ এনে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, 3টাতে ফাঁসি দেওয়া হয়েছে, যার ঘটনার সাথে কোনো দূরতম সম্পর্ক। সাক্ষীরা বলেছে 6 মাইল দূর থেকে দেখেছেন, কেউ বলছে 3 মাইল দূর থেকে দেখেছেন, শুনেছেন। এটা কি? এটা ল অফ এভিডেন্স সবকিছু মানা হয় না। তো যাই হোক, এগুলো মিথ্যা এজাহার, মিথ্যা মামলা, সাজানো সাক্ষী এবং সবকিছুই সাজানো, বিচারক সাজানো, এবং এগুলো পলিটিক্যাল ইন্টেনশন এগুলো করা হয়েছে। তো যাই হোক, এর বিরুদ্ধে তো আমরা লড়াই করেছি, তাকে 3টা ফাঁসির দণ্ডে আপিল বিভাগে বহাল রাখা হয়েছে। এর বিরুদ্ধে আমরা রিভিউ করেছি, সেই রিভিউ শুনানি শুরু হয়েছে, 2 দিনের শুনানি শেষ। এটাও কোর্ট ভ্যাকেশনের পরে আমাদের আইনজীবীরা প্রস্তুতি নিয়েছেন এবং এখনো প্রস্তুত আছেন। আমরা রাজনৈতিকভাবে কর্মসূচি দিয়েছিলাম, যেটা আপনি বলেছেন ঠিকই আছে। তো সেই কর্মসূচিতে আমরা সরকারের উপরে আমাদের বক্তব্যটা তুলে ধরতে চেয়েছি। সরকারকে আমরা এটা বোঝাতে চেয়েছি যে এটা পলিটিক্যালি মামলা হয়েছিল, অন্যান্য দলের অন্যান্য ব্যক্তিদের এসব পলিটিক্যাল মামলায় খালাস পেয়ে গেল, অব্যাহতি পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, বড় বড় সাজা, একজন ব্যক্তি কেন বাকি থাকলো মৃত্যুদণ্ড সহ। এবং এটা যে একটা পলিটিক্যাল একটা ব্যাড ইন্টেনশন, এই জন্য আমরা একটা পলিটিক্যাল প্রোগ্রাম দিয়েছিলাম। তো পলিটিক্যাল প্রোগ্রাম দিলে সরকারের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে। আমরাও চিন্তা করলাম যে এটা তো ফ্যাসিবাদী সরকারের দায়ের করা একটা মামলা। ওনারা বলেছেন যে ওনারা আদালতের উপরে ইন্টারাপ্ট করবেন না, আদালত স্বাধীন গতিতে এই মামলা পরিচালনা করবে, সরকার আদালতকে স্বাধীনভাবে বিচারকারী সাহায্য করবে। এবং সরকারের এই মনোভাবের কারণে আমরা চিন্তা করলাম যে এই ধরনের কর্মসূচি আমরা স্থগিত করতে পারি, সরকার একটু আনরেস্ট না হোক, কোনো ষড়যন্ত্রকারীরা আবার এটাকে সুযোগ গ্রহণ না করে কাজে লাগে। সেই জন্য আমরা আদালতে শরণাপন্ন হয়েছি এবং আদালত শুনানি শুরু করেছে। এবং সেই শুনানিতে আমাদের আইনজীবীরা যথেষ্ট দক্ষতার সাথে তাদের আর্গুমেন্ট শুরু করেছে। আমারও সেটা মনে হয় যে মোস্ট প্রবলি আগামী 22শে এপ্রিল ডেট আছে এবং 1-2টা শুনানির পরে আমরা আজহার ভাইয়ের মামলারও সুবিচার পাবো এবং আমরা বেকসুর খালাস করেই আদালত তাদেরকে মুক্তি দেবে বলে আমরা সেই আশাটা আছে, ইনশাআল্লাহ সেই প্রত্যাশা।